أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله صدقت يا رب العالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত আকায় নামদার সমস্ত নবীর সরদার যে নবীর পথ এবং মতের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি যে নবীর আদর্শের মধ্যে রয়েছে মুক্তিকামী মানুষের জন্য মুক্তির পথ সেই নবীর নামে সকলে সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরা সফ এই আয়াত থেকে এই সূরা থেকে আমি আপনাদের সামনে তিনটি আয়াত তেলাওয়াত করেছি। 7, 8, 9, 10, 11 এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে,
ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্য আমি পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের খাবারগুলো আমি পবিত্র রেখেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে অসংখ্য অগণিত সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি এর মধ্যে সবথেকে বেশি সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। মানুষ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই মানুষের মধ্যেই আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা ভাগ করে ফেলেছেন। তো এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আস্তিক, কিছু মানুষ নাস্তিক, কিছু মানুষ আছে মুসলিম, কিছু আছে হিন্দু, কিছু আছে খ্রিস্টান, কিছু আছে বৌদ্ধ, কিছু আছে ইহুদি। বিভিন্ন ধর্মে মানুষগুলো বিভক্ত আছে। তো এই যে মানুষ হিসাবে তো সকলেই শ্রেষ্ঠ, কিন্তু আবার মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে দলাদলি, এর মধ্যে আল্লাহ তাআলা আবার একদলকে শ্রেষ্ঠ বলেছেন। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তার মানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ। এর আগে বলেছিলেন সম্মানিত সবাইকে, সকল মানুষকে। এখন বলছেন মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ হিসাবে বানিয়েছি। এই উম্মতে মুহাম্মদীর কাজ কি? যারা সর্বশ্রেষ্ঠ হবে তাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে। এর মধ্যে এক নম্বর গুণ হবে তা'মুরুনা বিল মা'রুফ, ওই মানুষগুলো সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। আর এরপরে তারা পরিপূর্ণ ঈমানদার হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হবে। যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, وتعاونوا على البر والتقوى وتعاونوا على البر والتقوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, পুণ্যের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ কাউকে খারাপ কাজের মধ্যে কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে খারাপ কাজে সহযোগিতা করবে না, কেউ কাউকে গুনাহের কাজে সহযোগিতা করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এমন কাজ যার মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, যার মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ, মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি হবে, এমন কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহকে ভয় করো। কাউকে মন্দ কাজে সহযোগিতা করবে সেক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আর কাউকে ভালো কাজে সহযোগিতা করবে সেক্ষেত্রে আল্লাহর কাছে আশান্বিত হও। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে মান ঈমান, ঈমানের আলামত কি, ঈমান যে আছে এটার আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে এবং তোমার কোনো মন্দ কাজ, গর্হিত কাজ তোমাকে চিন্তিত করে, ফাআনতা মুমিনুন, তাহলেই তুমি ঈমানদার। এখন আমি আপনি খারাপ কাজ করলাম,
গুনাহের কাজ করলাম, গুনাহের কাজ করার পরেও আমার ভিতরে কোনো চিন্তা আসে না, কোনো অনুশোচনা আসে না, তাহলে কি হবে? আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহের আলামত কি? গুনাহ কি জিনিস? মাল ইথ, গুনাহ কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ইদা খাফা ফি নাফসিকা শাইইন ফাদাহু, কোন জিনিস করার ব্যাপারে যদি তোমার দিলের মধ্যে খটকা হয়, সন্দেহ হয়, ফাদাহু, তাহলে ওই কাজ ছেড়ে দাও। কেন? সেটাই গুনাহ। যেই কাজ করতে গেলে দিল সায় দেয় না, দিল বলে যে না না এই কাজ করা যাবে না, এটা ভালো না, তাহলে বুঝতে হবে ওই কাজ, ওইটাই যার মধ্যে সন্দেহ পোষণ হবে সেটাই গুনাহের কাজ হবে। আর এজন্যই সন্দেহযুক্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যার মধ্যে সন্দেহ নাই ওই কাজটাই হচ্ছে ঈমানের কাজ। এজন্য খুব সহজে বোঝার জন্য বলছি যে গুনাহটা কি জিনিস। কোনো কাজ করার আগে যদি মনে হয় আগে ঠিক ছিল, তো বলছিলাম যদি ঈমানের ব্যাপারে বলা হয় যে ঈমান কি জিনিস, যদি এমন কাজ যেই কাজ করার দ্বারা আপনার দিল আনন্দিত হয়, এখন যদি এমন হয় যে কারো দিলটাই নষ্ট হয়ে গেছে, গুনাহের কাজ করলেও তার দিলে আনন্দ লাগে, এমন আছে না? নাচ গান বাজনা রং তামাশা বিনোদনের নামে বিভিন্ন অপসংস্কৃতির নামে যেগুলো করা হয় এইগুলোও তো মানুষকে আনন্দিত করে কিনা, কি বলেন? তাহলে সে কি ঈমানের দরজায় আছে? সে কি মুমিনের খাতায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নাম ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা الأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথমে বললেন বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি, এরপরে বলেছেন বনি আদমের মধ্যে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। উম্মতে মুহাম্মদীর মধ্যে কিছু গুণাগুণ থাকবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং তারা পরিপূর্ণ আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ তো এমনও আছে যাদের অন্তরটাই নষ্ট হয়ে গেছে। তারা কারা? ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নাম, আল্লাহ বলেন আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু এই দিল দিয়ে তারা অনুধাবন করে না, এই দিল দিয়ে তারা চিন্তা করে না, অনুধাবন করে না, তাদের বোধ শক্তি নষ্ট হয়ে গেছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে তাদের কান আছে কিন্তু কান দিয়ে শুনে না। এখন বলেন আমাদের চোখ আছে না নাই? তো কথা বলবেন, চোখ আছে না নাই? কান আছে না নাই? অন্তর আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন যে অন্তর থাকার পরেও নাই, কান থাকার পরেও নাই, চোখ থাকার পরেও নাই। তাহলে কোন অন্তর, কোন চোখ আর কোন কানের কথা বলছে আল্লাহ তাআলা? চিন্তা করার দরকার আছে না? আমার তো কান আছে, এরপরে আল্লাহ বলছে কান নাই। আমার তো চোখ আছে, আল্লাহ বলছে যে না তোমার চোখ নাই। আল্লাহ বলছে দিল তো আছে, এরপর হচ্ছে দিল নাই। তাহলে বিষয়টা কি আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলে সুম্মুন, তারা বধির,
বুকমুন, তারা বোবা, উময়ুন, তারা কথা বলতে পারে না, কান দিয়ে শোনে না, ফাহুম লা ইয়াকিলুন, আসলে তারা বুঝেই না। এরা কারা? উলাইকা কাল আনআম, মানুষ তো ছিল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলে এরা হচ্ছে ওই মানুষ যারা দিল থাকার পরেও অনুধাবন করে না, কান থাকার পরেও কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, চোখ থাকার পরেও কোরআন হাদিসের দিকে চোখ দেয় না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তার মানে কুকুরের পা কয়টা? কি বলেন কয়টা? তারা হচ্ছে কুকুরের মতো। কার মতো বলেন? শুধু এতটুকু বলেই শেষ করলে হতো, কিন্তু আল্লাহ তাআলা আরো বাড়িয়ে বলছেন বালহুম আদল। আল্লাহ বলে কুকুর না, কুকুর তো হলেও একটা সামঞ্জস্য থাকতো, কিন্তু কুকুরের থেকেও নিকৃষ্ট এরা। কুকুরের থেকেও নিকৃষ্ট কেন? কারণ এই মানুষগুলো তো ছিল সর্বশ্রেষ্ঠ, কিন্তু তাদের যখন আপনি চিন্তা করেন মানুষের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে তাদের সন্তান হয়, মানুষ সংসার করে, দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকে, আবার দুনিয়া থেকে বিদায় নেয়। কুকুরের বাচ্চা হয় কিনা? কি বলেন, হয় না? তো মানুষের থেকে কুকুরের বাচ্চা তো বেশি হয়। কুকুরের বাচ্চা 4টা 5টা 6টা পর্যন্ত হয়। এখন কুকুরেরও বাচ্চা হয়, কুকুরও তার যৌন চাহিদা পূরণ করে, কুকুরও দীর্ঘদিন বেঁচে থাকে, তার খাবারের প্রয়োজন হয়, সে খাবার গ্রহণ করে, আবার যখন খাবার গ্রহণ শেষ হয়ে যায় কিছুদিন পর আবার মারাও যায়। এখন চিন্তা করেন তো আমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? কুকুর তার যেমন জীবন চলাফেরা, তার জীবন চলাফেরার মধ্যে খাবারের ক্ষেত্রে সে কখনো চিন্তা করে না হালাল না হারাম, নাপাক নাকি পাক, কখনো চিন্তা করে। এখন একজন মানুষ, আল্লাহ বলছে যে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সম্মানের সাথে আল্লাহ রিজিকের একটা ব্যাপার বলেছেন যে সম্মানিত যারা তাদের খাবারটাও কিন্তু সম্মানিত হয়। একজন মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন, ওই মানুষের স্ট্যাটাস অনুযায়ী, ওই মানুষটার মর্যাদা অনুযায়ী আপনি তার খাবারের ব্যবস্থা করেন আপনার সামর্থ্য অনুযায়ী। ওই লোকটা তো আসলে অনেক দামি দামি মানুষ, তাকে যেহেতু দাওয়াত দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো খাবার তার জন্য ব্যবস্থা করব। তো আল্লাহ তাআলা বলেন আমি তো বনি আদমকে সব থেকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আর এই জন্য বনি আদমের জন্য সব থেকে দামি ভালো খাবারটা আমি আল্লাহ দিয়েছি। আপনি দেখেন আমরা তো খাবারে ভেজাল মিশাই, কিন্তু একটা ডাব যখন কাটবেন, কাটার পরে আপনি দেখবেন ডাবের থেকে কাটার সাথে সাথে কিছু পানি উপরে উঠে যায় না? পানি বের হওয়ার পরেও আবার দেখবেন সমান সমান ডাবের মধ্যে পানি। তার মানে অতিরিক্ত কিছু পানি ডাবের মধ্যে ছিল, যেটা কাটার সাথে সাথেই উপরে বের হয়ে গেল, কিন্তু এরপরেও ডাবের পানি কমে নেই। আল্লাহ তাআলা বান্দার জন্য ডাবের ব্যবস্থা করেছেন। কিন্তু এখন যদি আমরা আমাদের প্যাকেটজাত যত জিনিস আছে ওই জিনিসগুলোর দিকে তাকাই, আপনি বিভিন্ন চিপস, বিভিন্ন খাবার, বিভিন্ন প্যাকেট জাতীয় যে খাবারগুলো আছে এগুলোর দিকে তাকাবেন, মানুষ প্যাকেটের মধ্যে লেখা আছে একরকম, ভিতরে আরেক রকম, বাতাই দিয়ে ভরপুর। আল্লাহ চাইলে তো পারতেন ওই ডাবের মধ্যে পানির পরিবর্তে বাতাস দিতে পারতেন কিনা? কি বলেন? পারতেন না? আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল, ওই কাঁঠালের উপরের যে চামড়াটা কতটা ডাবল বলেন তো, কতটা শক্ত করে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। আমের গায়ে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন, কলার গায়ে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। এমন কোন ফল আছে যেটা প্যাকেট আল্লাহ করেন নাই? আল্লাহ তারা তো সুন্দর করে প্যাকেট করে দিয়েছেন, কিন্তু এই ফলগুলো, খাবারগুলো আমরা কি করেছি? আমরা বনি আদম এগুলোর মধ্যে বিষ মিশিয়েছি, কীটনাশক মিশিয়ে এই খাবারগুলো আমরা নষ্ট করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যেখানে আমার জন্য আপনার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছেন, আমরা নিজেদের হাতে ওই খাবারগুলো নষ্ট করে দিয়েছি। তো এই জন্য বলছিলাম, আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পদ জন্তু কুকুর, তারও তো বাচ্চা হয়, সেও জীবনযাপন করে, হালাল হারামের তার কাছে কোনো চিন্তা নাই। এখন মানুষও যদি একই অবস্থায় চলে তাহলে তার মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? বালহুম আদল। এক জায়গায় পার্থক্য থাকার কথা ছিল, মানুষের বিবেক আছে আর কুকুরের বিবেক নাই। কি বলেন? কুকুরের বিবেক আছে?
মানুষের বিবেক আছে, কুকুরের বিবেক নাই। এখন মানুষ বিবেক দিয়ে চিন্তা করবে যে আমি যেই কাজ করছি এটা কি আদৌ করা সম্ভব, আমি যেই কাজ করছি আমি যদি কারো ক্ষতি করি তাহলে এটা কি আসলে করা উচিত। এখন যখন একটু ভাববে তখন তার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সে চিন্তাই না করে তাহলে তার কাছে কি এগুলো আসবে, সামনে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওই মানুষগুলো আসলে গাফেল, উদাসীন। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা তো উদাসীন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। খবরদার তোমরা আল্লাহকে গাফেল মনে করো না, আল্লাহকে উদাসীন মনে করো না। তোমরা যেমন উদাসীন তেমনটা আল্লাহকে মনে করো না যে আল্লাহ তাআলা উদাসীন। আল্লাহ তাআলা উদাসীন না, আল্লাহ তাআলা সব কিছু তোমাদের দেখেন, তো সব কিছু শোনেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন চলার পাথেয় হিসাবে। কিন্তু আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন আল্লাহ তাআলার গজব, বিভিন্ন আল্লাহ তাআলার শাস্তি আমাদের উপরে আসছে। আর যখন আমরা কোরআনকে শক্ত হাতে ধরব, কোরআনকে আমরা মানব, তখন ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি নাজিল করবেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা সফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে কিছু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির থেকে বড় জালেম, ওই ব্যক্তির থেকে বড় জুলুমকারী আর কে আছে যাকে আল্লাহর দিকে ডাকা হয়, যাকে আল্লাহর দিকে ডাকা হয় এরপরেও সে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, এরপরেও সে আল্লাহর কথা মানতে রাজি না। তাকে ডাকা হচ্ছে আল্লাহর পথে আসো, কিন্তু সে আল্লাহর পথে আসবেও না, বরং যারা আল্লাহর পথে চলে তাদেরকে বাধা প্রদান করবে। এমন লোক আছে না নাই? মনে হয় নাই আমাদের সমাজে আছে নাকি? আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কেউ নাই যাকে আল্লাহর দিকে ডাকা হয়, আল্লাহর দিকে তাকে ডাকার পরেও সে তো আল্লাহর দিকে আসেই না, বরং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে বিভিন্ন অপবাদ লাগায়। কিরকম? ইন্নাল্লাহা সালিসু সালাসা وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে وقالت اليهود عزير ابن الله। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরের নাম। ইহুদি সম্প্রদায় বলে যে উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। وقالت النصارى المسيح ابن الله। এবং যারা খ্রিস্টান সম্প্রদায় তারা কি বলে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। ওয়াকালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। এবং আরেক জায়গায় আছে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনের এক, তার মানে আল্লাহ প্রভু, আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলেন নাউযুবিল্লাহ। শুধু এতটুকুই শেষ করে না, যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগায় কিভাবে? এখন আল্লাহ তাআলা বলছেন বান্দা উবুদু রাব্বাকুম উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলছেন। এখন ইবাদতের অর্থ কি আসলে? ইবাদত মানে কি শুধু নামাজ? কি বলেন? শুধু নামাজ? ইবাদত মানে কি শুধু রোজা? ইবাদত মানে কি যাকাত? ইবাদত মানে কি শুধু হজ? না না না, ইবাদত মানে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত না। ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করা। আল্লাহ তাআলা যা বলেছেন সব কিছু মেনে
নেওয়া, তার মানে কোরআনে যা আছে সব কিছুই মানতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ, নাকি মনে কষ্ট নেবেন? কোরআনে যা আছে তা মানতে রাজি ইনশাআল্লাহ আমরা? সম্মানিত ভাইরা, কেন বলছি? কারণ সামনের কথাগুলো হয়তো কারো কষ্টও লাগতে পারে দিলে। এই দিলটা পরিষ্কার করে বসি যে কোরআনে যা আছে তা মানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কোনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এখন দেখবেন মাহফিল হয়, গত পরশু দিনও দেখলাম এক মাহফিলে একজন বক্তা ওয়াজ করতেছে, আরেকজন গিয়ে বক্তার ওয়াজের মধ্যে কাউন্টার দিছে, সেখানে তাকে বাধা দিচ্ছে এবং জনগণ তাকে গণদোলাই দিয়ে দিছে। এই যে অবস্থা, সেও তো মুসলমানের সন্তান, মাহফিলে গিয়ে বাধা দিল। এখন এর থেকে বড় জালেম কেউ আছে নাকি? কি বলেন? এই কাজ কারা করতে? আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো রাসূলের যুগে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফি, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কি হট্টগোল সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করো, বাস তোমরা বিজয়ী হবে। আল্লাহ বলেন, না না, তোমরা বিজয়ী হতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলা যখন কোরআনের দায়িত্ব নিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। আল্লাহ তাআলা যে কোরআনের হেফাজত করবেন, আল্লাহ তাআলা কি নিজে আসমান থেকে জমিনে এসে হেফাজত করবেন? না না। আল্লাহ বলেন, এই দেখেন প্রত্যেকটা কথার উত্তর আমি নিজের থেকে দিচ্ছি, সব আল্লাহই দিচ্ছে, শুধু আমি আপনাদেরকে শুনাই দিচ্ছি। আল্লাহ বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে তোমরা নিজেদের হাতে সাইজ করো, আমি আল্লাহ তার সাইজ করবো না। কাতিলুহুম, তাদেরকে হত্যা করো। ইউআযিবুকুমুল্লাহ বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। ওয়া ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউখজিহিম, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আল্লাহ তাআলা যখন বলেন যে আমি তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিব, তখন আমরা যদি নিজেরা বসে থাকি, যে না মসজিদে বসে জিকির করি, সারাদিন জিকির করলাম যে আল্লাহ তো কোরআন হেফাজত করবেই, এটা কি হবে? আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিব, আর আমরা নিজেরা সব মসজিদে বসে বসে সারাদিন জিকিরে লিপ্ত, তাহলে আল্লাহর এই আয়াত বাস্তবায়ন হবে? কি বলেন, বাস্তবায়ন হবে? হবে না। এই জন্য কোরআনের জন্য কখনো কখনো রক্ত দিতে হবে, কোরআনের জন্য কখনো কখনো জান দিতে হবে, কখনো মালও দিতে হবে। যখন যার তাকাজা আসবে, যেই জিনিসের যখন প্রয়োজন আসবে, তখন সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন, ইউরিদুন, তারা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর আলোটাকে মুখ দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে। লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর আলোটাকে বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার আলোকে পরিপূর্ণ করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অসন্তুষ্ট, কাফেররা চায় না। কাফেররা কি চায় কোনোদিন কোরআনের আইন বাস্তবায়ন করে চায়? কি বলেন, কাফেররা মনে হয় চায়? চায় না। কাফেররা তো কোনোদিন চাবে না, কিন্তু ইমানদার সে তো মনে প্রাণে চায় কোরআনের আইন বাস্তবায়ন হোক। এটা প্রতিটা ইমানদারের চাওয়া। আর যদি কারো দিলের মধ্যে খটকা থাকে যে কোরআনের আইন বাস্তবায়ন না হোক বা হওয়া না হওয়া কেমন হবে, এরকম সন্দেহ থাকলে তার ইমানদার হওয়ার ক্ষেত্রে সন্দেহ আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, এটা তো কাফেরদের চাওয়া। কাফেররা কোনোদিন চায় না
যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীনটাকে তারা মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেন এরপরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন? বিল হুদা ওয়া দীনিল হক, দুইটি জিনিস দিয়ে পাঠিয়েছেন। দুই হাতে দুইটি মশাল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এক অন্ধকার যুগে রাসূলকে পাঠিয়েছিলেন। সেই অন্ধকার বর্বরতার যুগের ওই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাসূলের হাতে আল্লাহ তাআলা দুইটি মশাল দিয়েছেন। ওই মশালের একটার নাম হচ্ছে হুদা, আরেকটার নাম হচ্ছে দ্বীনে হক। হুদা মানে হচ্ছে সঠিক পথ, হেদায়েতের রাস্তা। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর এই হুদা শুধু মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক হবে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। কোরআন তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সঠিক রাস্তায় পৌঁছে দিবে। ওয়া দীনিল হক, দুনিয়াতে তো অসংখ্য ধর্ম আছে না? বিভিন্ন ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন দ্বীনে হক, সত্য ধর্ম একমাত্র ইসলাম। বলবেন দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মন্ত্র তন্ত্রের মধ্যে শান্তি খুঁজে, ফালাই ইউকবালা মিন, তা কশিনকালেও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আরো বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আজকে আপনার দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আপনার জীবন বিধান হিসেবে আমি নির্বাচিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ইসলাম হচ্ছে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর পরেও যদি কেউ বলে যে না সকল ধর্মই ঠিক, সকল ধর্মই, বক্তব্য আছে না এই সকল ধর্মই ঠিক, সবাই সবার ধর্ম পালন করে, এ কথা কি ঠিক না ভুল? বলেন না কেন? আল্লাহ বলছে দ্বীনে হক, একমাত্র সত্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। এছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে সব হচ্ছে বাতিল, সব ভ্রান্ত। এরপরেও যদি কেউ বিশ্বাস করে দুনিয়ার অন্য ধর্মগুলো সত্য, আল্লাহ তাআলা বলেন আল্লাহর এই আয়াতের সে বিরুদ্ধে গেল, এই আয়াতের সে তার কথার সাংঘর্ষিক হয়ে গেল। যদি আল্লাহর আয়াতের তার বিপরীত কথা হয় তাহলে তার ঈমান থাকা নিয়ে সন্দেহ আছে, আছে না নাই? কি বলেন? এই জন্য কি বলবো আমরা? সব ধর্ম সত্য এটা বলবো? সত্য ধর্ম কয়টা? বলেন কয়টা? সব ধর্ম সত্য না, যার যার বিশ্বাস তার তার, কিন্তু কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে সব ধর্মই ঠিক। কথায় কথায় বলো হুজুর সব ধর্মই তো ঠিক আছে, তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি, অসুবিধা কই? অসুবিধা আছে। আল্লাহ বলে একমাত্র ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম, এছাড়া বাকি কোনো ধর্মই না। এরপরও আমি আপনি যখন বলি যে সব ধর্মই ঠিক, তার মানে আল্লাহর কথা ভুল, আমার কথাই ঠিক। কি বলেন? এটা ঠিক? এটা কখনো ঠিক হতে পারে না। আল্লাহ বলেন দ্বীনে হক, তার মানে হচ্ছে কোরআন। দ্বীনে হক কি বলেন? কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, জাম্মা জান মা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের চরিত্রটা কেমন চরিত্র আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা বললেন তুমি কি কোরআন পড়ো নাই? খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন, তার মানে বাস্তব নমুনা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর থিওরিক্যাল শুধু কোরআনের মধ্যে শুধু থিওরিগুলো আছে, আর প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন এটা হচ্ছে থিওরিক্যাল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে বাস্তব। সুতরাং তোমরা যদি ঈমান শিখতে চাও, দ্বীন শিখতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে দেখে শেখো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন কোরআন দিয়ে, হেদায়েত দিয়ে, এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমার ধর্ম জীবন বিধান হিসেবে মেনে নিলাম, অবিল ইসলামী দিন মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের নমুনা হিসেবে আমি পেয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি, সেই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। এখন যদি কেউ আল্লাহকে রব হিসেবে মানতে নারাজ, কেউ যদি আল্লাহকে রব হিসেবে মানতে নারাজ, মানে কি? তার মানে হচ্ছে আল্লাহর আইনগুলো তার ভালো লাগে না। আল্লাহকে তো ডাইরেক্ট বলতে পারে যে আল্লাহ আপনাকে আমি মানি না, এটা কিন্তু বলে না, কিন্তু মানা না মানা এটা আইনের মাধ্যমে হয়। এখন যদি কোনো ব্যক্তি আমাকে বলে যে ভাই আমি আপনাকে মানি কিন্তু আমার কথা মানে না, তাহলে কি এটা মানা? আমার দিকে খেয়াল করেন, অন্যদিকে কথা বললে তো আলোচনা ডিস্টার্ব হবে। একটাই চলতেছে, একটা চলতেছে। সম্মানিত প্রিয় হাজরিন, বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর আইনকে মানি না, তার মানে হচ্ছে এটা যে আমি তো তোমাকে মানি কথা ঠিক, কিন্তু দিল থেকে মানতে পারি নাই। কি বলেন? এখন যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে কোরআন। বলেন আল্লাহর আইন কি? কোরআন। এখন কোনো ব্যক্তি বললো আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর কোরআনের আইনকে আমি মানতে পারি না, আমি মানব রচিত সংবিধান মানতে চাই, কোরআনের আইন দিয়ে সংসদ চলবে এটা আমার ভালো লাগে না, আমার মানব রচিত সংবিধান দিয়ে চলতে ভালো লাগে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের বাংলাদেশ গত 53 বছর স্বাধীনতার পর থেকে মানব রচিত সংবিধান দিয়ে চলেছে। এই মানব রচিত সংবিধান দিয়ে চলার পরেও আমাদের দেশের দুর্নীতি বন্ধ করতে পেরেছে? কি বলেন, করেছে না দুর্নীতি বেড়েছে? আমাদের দেশের চুরি, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত এগুলো বেড়েছে না কমেছে? যেই দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের আন্দোলনের কারণে, যেই দেশ স্বাধীন হয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন আর জুলুমের কারণে, ওই দেশের স্বাধীনতার পরেও যদি অত্যাচার, নির্যাতন আর জুলুম চলে, আবার যদি একই কারণে মানুষ স্বাধীনতা চায়, তাহলে গত 53 বছর মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালানোর পর এর ফলাফল কি এসেছে? সম্পূর্ণ জিরো। আপনি যদি গত 53 বছর না মাত্র 5টা বছর কোরআন দিয়ে দেশ চালান, মানুষ বলবে যে কোরআন ছাড়া কিচ্ছু বুঝি না। কেন? কারণ আপনি একটা মেশিন তৈরি করেছেন, ওই মেশিনের ভিতরে কি কি পার্টস লাগবে এটাকে আমি জানবো নাকি যে মেশিন তৈরি করেছে সে জানবে? কে বলেন? এখন আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বান্দা, সৃষ্টি আমি তোমাকে করেছি, আর আমার হুকুম চলবে। যখন আমার হুকুমের বাইরে গিয়ে মানব রচিত সংবিধান দিয়ে জীবন চালাবে, তখনই তোমাদের উপর আল্লাহর বিপদ আসবে, আল্লাহর গজব আসবে। তোমরা ওই গজব কোনো মানব রচিত সংবিধান দিয়ে ঠেকাতে পারবে না। সমাজে ইফটিজিং বন্ধ করতে চান, কিন্তু ইফটিজিং বন্ধ করতে চান ঠিক, কিন্তু আপনি নারীদের অবাধ মেলামেশা ব্যবস্থা করে দিয়েছেন, অবাধে নারীদের মেলামেশা ব্যবস্থা করে দিয়েছেন, আর বলেছেন যে না ইফটিজিং করা যাবে না। আপনি চোরকে বলেছেন সজাগ থেকে, চোরকেও বলেছেন চুরি করো। আপনি শিয়ালের কাছে মুরগি আদি দিয়েছেন, কথা কি বুঝতেছেন আমার? এখন যদি শিয়ালের কাছে আপনি মুরগি আদি দেন, শিয়াল কি মুরগি পাহারা দিবে নাকি মুরগি খাবে? কোনটা? কি বলেন? এখন আপনি বলতেছেন সমাজে ইফটিজিং বন্ধ করা দরকার, কিন্তু মেয়েদেরকে আপনি স্বাধীনতার নামে, মেয়েদের সম অধিকারের নামে মেয়েদের পর্দা উঠিয়ে দেওয়ার চিন্তা করেন, মেয়েদেরকে আপনি অবাধে মেলামেশার ব্যবস্থা করে দিচ্ছেন। যখন পর্দার কথা বলা হয় তখন বলা হয় আমাদের মেয়েদেরকে 1400 বছর পিছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে, তার মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি
সমাজে ইফটিজিং বন্ধ করতে চান, আপনাকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, পর্দার আইন বাস্তবায়ন করুন, একদিন ইফটিজিং বন্ধ হয়ে যাবে। আপনি সমাজে দুর্নীতি বন্ধ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্নীতির ফর্মুলা বন্ধ করার ফর্মুলা দিয়েছেন। আপনি ওই দুর্নীতির ফর্মুলা যদি একবার ফলো করেন, আপনার সমাজে দুর্নীতি বন্ধ হওয়ার জন্য এত বাহিনীর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা, তোমরা 6টা জিনিস তোমাদের মধ্যে আসার আগে তোমরা মৃত্যুবরণ করো। তার মানে 1 নম্বর ইমরাতাস সুফাহা, ভাই কথা না বলি, অযোগ্য লোকের নেতৃত্ব তোমাদের কাঁধে আসার আগেই তোমরা মরে যাও, তোমাদের বেঁচে থাকার কোনো দরকার নাই। অযোগ্য লোক যখন নেতৃত্বে আসবে, তার মানে বুঝতে হবে ওই জাতির কপাল পুড়ে গেছে, ওই জাতির কপালে আর কোনো কিছু ভালো আশা করা যায় না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, ইমরাতাস সুফাহা, অযোগ্য লোকের নেতৃত্ব মানা যাবে না। ওয়াকাতিয়াতার রিহনি, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু দেখেন আজকে সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, চাচা ভাতিজার সাথে কথা বলে না, চাচা ফুফুর সাথে ভাতিজা ফুফুর সাথে কথা বলে না, ভাগিনা খালার সাথে কথা বলে না। কেন? সম্পদের দ্বন্দ্ব। চাচা ভাতিজাকে সম্পদ দিতে চায় না, বড় ভাই ছোট ভাইকে সম্পদ দিতে চায় না, দেখা যায় মামা তার ভাগিনাদেরকে সম্পদ দিতে চায় না। এই নানান কারণে দেখা যায় সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, খবরদার সম্পর্ক ছিন্ন করো না। কেন? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনি নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলেছেন, 100 বার হজ করতেছেন, যাকাতও দেন, আবার দান সত্ত্বেও কম করেন না, মসজিদের প্রথম কাতারে থাকেন, আবার তাহাজ্জুদও পড়েন, কিন্তু আপনার হক আদায় করেন নাই যাদের হকদার ছিল। তাহলে মনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ হকুল্লাহ, আল্লাহর হক আদায় করেছেন, হকুল ইবাদ, বান্দার হক আপনি আদায় করেন নাই। এই জন্য আগে বান্দার হক আদায় করেন, এরপর আল্লাহর হক আদায় করেন। কারণ আল্লাহর হক নামাজ না পড়লে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যদি আমি কারো হক নষ্ট করি, কারো ইজ্জত নষ্ট করলাম, কারো সম্মান নষ্ট করলাম, কারো সম্পদ নষ্ট করলাম, কারো উপরে মাথায় বাড়ি দিলাম, দিলে কষ্ট দিলাম, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। ভাইরা আমার, এই জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, দুর্নীতি বন্ধ করতে যাও, কোরআনের ফর্মুলাকে ফলো করো। কোরআনের ফর্মুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমাজের মধ্যে চোর বিভিন্ন রকমের আছে, না? কিছু চোর আছে যেগুলো স্বভাবের কারণে করে, আর কিছু চোর আছে যারা অভাবের কারণে করে। কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ যারা অভাবের কারণে চুরি করে, তাদের হাত কাটা যাবে না। তাদের কি করতে হবে? তাদের অভাব পূরণ করতে হবে, তাদের যে সমস্যাগুলো বাস্তবিক অক্ষেই তাদের ওই সমস্যাগুলো দূর করা, তাদেরকে ভালো ব্যবস্থা করে দেওয়া। আর যারা স্বভাবের কারণে চোর, আসলে তাদের অভাব নাই কিন্তু স্বভাব, তাদের চুরি করার স্বভাব। এখন চোর তো বিভিন্ন রকমের আছে, কিছু আছে সিসকে চোর আছে, কিছু আছে আবার দেখবেন বাড়ির আগে শিন কেটে চুরি করতো, আবার কিছু আছে এখন আপনার চেয়ারে বসে চুরি করা, আবার কিছু আছে চাকরির চেয়ারে বসে বসে চুরি করা, আবার কিছু আছে রাষ্ট্রীয় চেয়ারে বসে বসে চুরি করে। চোর আছে না নাই? কি বলেন? এই সব ধরনের চোর এর অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা, চোর সে পুরুষ হোক অথবা নারী হোক, ফাকাতউ আইদিয়াহুমা, যদি সে স্বভাবের কারণে চুরি করে তার হাত কেটে দাও। তাহলে হাত যখন কাটবেন তখন সে কি চুরি করবে? আর একজনকে হাত কাটবেন, 100 জন ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন, কি বলেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। এই যে একজনের যে হাত কেটে দিলাম, তোমাদের কাছে মনে হতে পারে এটা তো হয়তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা কেমন কথা যে ইসলাম বলে মানুষের হাত কেটে দাও, এটা তো আসলে মানা যায় না। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। বান্দা, এটা বোঝার জন্য একটা ঘিলু দরকার, মস্তিষ্ক দরকার। ওই সুস্থ মস্তিষ্ক তোমার নাই, কারণ একজনকে মেরে যদি 1000 মানুষকে বাঁচানো যায়, তাহলে এটা ভালো না খারাপ? একজনকে হাত কাটলেন, আরো 1 লক্ষ মানুষ এখান থেকে বিরত থাকবে। কেন? যে না, খবরদার, ওখানে হাত দেওয়া যাবে না। যদি হাত দেই তাহলে আমার কপাল খারাপ আছে।
আপনি জিনা ব্যভিচার বন্ধ করতে চান, সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? কি বলেন? পতিতালয় আছে না নাই? লাইসেন্সধারী পতিতালয় আছে। আবার আল্লাহ বলেন এই জিনা ব্যভিচার সমাজে বন্ধ করতে চাও, কোরআনের একটা আইনকে ফলো করো, বাস একদিনে বন্ধ হয়ে যাবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন এখন এই জিনাকারী অর্থাৎ ব্যভিচারী পুরুষ হতে পারে, নারীও হতে পারে, বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। যদি বিবাহিত হয় তাদের শাস্তি একরকম, অবিবাহিত হলে তাদের শাস্তি আরেক রকম। আল্লাহ বলেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুহুমা নাকালাম মিনাল্লাহ। যাদের ঘরে স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, এমন লোক আছে না নাই? কি বলেন? তা আল্লাহ বলেন তাদের শাস্তির একটু কঠোর। কি কঠোর? ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদেরকে পাথর মেরে হত্যা করো। তোমাদের কাছে মনে হবে এটা মানবাধিকার লঙ্ঘন, কিন্তু এই মানবাধিকারের দোহাই দিয়ে হাজারো মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত, আর একজনকে শাস্তি দিতে যদি 1000 মানুষের জীবন বেঁচে যায়, এটা ভালো নাকি হাজারো মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে? কোনটা ভালো? কি বলেন? 1000 মানুষ বেঁচে যাক, এটা আমরা চাই না ভাই? সম্মানিত হাজরিন, এই জন্য বলছি কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন দ্বীনে হক, সত্য ধর্ম, একবার যদি এটাকে আমরা ফলো করি, গত 53 বছর তো ফলো করলাম, মানব রচিত সংবিধান শান্তি আনতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সমাজের হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করতে পারে নাই। আল্লাহর কোরআন যদি একবার বাস্তবায়ন হয় সব কিছু বন্ধ হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নাই? প্রতিটা মুসলমান ইমানদারের দাবি তো এটা হওয়া দরকার যে আমরা কোরআনী আইন চাই। কারণ যদি এটা নিয়ে কারো মনে সন্দেহ সংশয় থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ভাইরা ভাই, আল্লাহ তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি এই ইসলামকে কেন দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য, সবার উপরে রাখার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিয়ে পাঠিয়েছি। এরপরেও যদি এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে কেউ বাধা দেয় তাহলে সে কোরআনের পক্ষের লোক নাকি বিপক্ষের লোক? কি বলেন, পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলে আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কোরআনকে পাঠিয়েছি এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল ধর্মের উপরে বিজয়ী হবে। সকল ধর্মের উপরে বিজয়ী হওয়ার জন্য কি গুটি কয়েক মানুষ চেষ্টা করলে হবে নাকি সবার চেষ্টা করা লাগবে? কি বলেন, সবার চেষ্টা করা দরকার আছে না? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন এটা কে চাবে না জানেন? সেটা আল্লাহ বলছে যারা মুশরিক। মুশরিক কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা সবাই এক জায়গায় এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, রসুনের কুয়া সব নিচে কোথায়? এক জায়গায়, সবগুলো এক আছে না নাই? যত কুফরি শক্তি আছে সব এক জায়গায়, তাদের একটাই চিন্তা যে ইসলামকে শেষ করে দাও আর বাকি সব থাকবে। ইসলাম শেষ করো, বাকি সব থাকবে। এই যদি হয় চিন্তা চেতনা তাহলে মানা যাবে। আমরা বলি যে ধর্ম নিরপেক্ষতায় আমরা বিশ্বাসী না। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ধর্ম নিরপেক্ষতা মানে আমাদের সমাজে যেটা বাস্তবায়নের চেষ্টা করা হয় যে সব ধর্ম থাকবে, ইসলামকে বাতিল করো। যখন অন্য অন্য ধর্মের ব্যাপারে অসুবিধা নাই, কিন্তু ইসলামের ব্যাপারে সবাই কথা বলবে, আমরা কিছু বললেই তখনই সমস্যা। তার মানে চিন্তা করা হয় ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা, এটা না। ধর্ম নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি, তবে এই ধর্ম মানে হচ্ছে সব ধর্ম তারা পালন করুক, কিন্তু ইসলামে যদি কেউ বাধা দেয় তাকে প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে না নাই? কি বলেন ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন এটা একমাত্র যারা মুশরিক তারা চাবে না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক। এখন আমরা কি মুশরিকের খাতায় নাম লেখাবো? কি বলেন, কি বলেন আপনারা? মুশরিকের খাতায় নাম লেখাবো নাকি মুমিনের খাতায় নাম লেখাবো? আপনাদের কি কষ্ট হইতেছে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? কি বলেন আপনারা? যদি বলেন হুজুর এগুলো বলার দরকার নাই, অন্য আরো অনেক আলোচনা আছে, এগুলো করেন, কোনো অসুবিধা নেই। কি বলেন, চলবে নাকি বাদ দিবেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, ব্যবসায়ী যারা আছেন ভালো করে বুঝবেন, আল্লাহ ব্যবসায়ীদের কথা বলছেন। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না, এমন এক বাণিজ্যের কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমরা তো সবাই ব্যবসার মাধ্যমে লাভবান হতে চাই, কিন্তু আল্লাহ তাআলা এক ব্যবসার কথা বলেন। আল্লাহ বলেন এমন এক ব্যবসার কথা তোমাদেরকে কি বলবো না, যে ব্যবসা তোমাদেরকে চূড়ান্তভাবে সফলতা দান করবে, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, এমন এক ব্যবসার কথাকে আমি তোমাদেরকে বলবো না? আপনারা কি শুনবেন না? আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওই ব্যবসা তোমাদেরকে সকল অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে আসবে, ওই ব্যবসা তোমাদেরকে সকল অন্যায় অনাচার থেকে শান্তির পথে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন সেই ব্যবসা কি তোমরা জানো? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এখন এই জিহাদের কথা বলতে গেলে তো অনেকের আবার অ্যালার্জি শুরু হয়ে যায়, চিন্তা করে জিহাদ মানে মারামারি, জিহাদ মানে কাটাকাটি। আসলে জিহাদের আমরা অন্য কোনো ব্যাখ্যায় যেতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ মানে হচ্ছে আল্লাহ রাসূল বলেন চূড়ান্তভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার সম্পদ, তোমার জান দিতে হবে, তোমার সম্পদ, তোমার জান দিতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। এখন কি জীবন সম্পদ দিতে রাজি আছি ইনশাআল্লাহ, নাকি দিবেন না? কি বলেন? বলেন যে হুজুর এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন জীবনও চাচ্ছেন আবার সম্পদও চাচ্ছেন, জীবন না থাকলে সম্পদ দিয়ে কী করবো? এই জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ? বিআমওয়ালিকুম, যতক্ষণ পর্যন্ত সম্পদ দিয়ে ইসলামকে সহযোগিতা করা সম্ভব ততক্ষণ পর্যন্ত সম্পদ দিয়ে আগে ইসলামকে সহযোগিতা করো। যখন সম্পদ দিয়ে আর কাজ হয় না, সম্পদ আর এখন প্রয়োজন নয়, এখন ইসলামের জন্য ময়দানে অবতীর্ণ হতে হবে, ময়দানে নেমে ইসলাম কায়েম করতে হবে, তখন আল্লাহ তাআলা জান চেয়েছেন পরে, কিন্তু আগে চেয়েছেন মাল। এই জন্য আমরা কি আল্লাহর রাস্তায় মাল জান দুইটাই দিতে রাজি আছি ইনশাআল্লাহ? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো, কিন্তু আমরা তো বুঝতে চাই না। আল্লাহ বলে আমরা তো মনে করি জিহাদের মধ্যে আমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কিতাল যুদ্ধটাকে, জিহাদটাকে আমি তোমাদের জন্য ফরজ করেছি, আর তোমরা এটাকে অকল্যাণকর মনে করো। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলে যেটা তোমরা অকল্যাণকর মনে করো এটাই তোমাদের জন্য কল্যাণকর, আর যেটাকে তোমরা কল্যাণকর মনে করো এটাই তোমাদের জন্য অকল্যাণকর। এখন সিদ্ধান্তকে আমরা নিব নাকি আল্লাহ যেটা দিচ্ছে ওইটা নিব? কোনটা নেবেন? আল্লাহটা নেবেন নাকি নিজের সিদ্ধান্ত নেবেন? এখন কথা হচ্ছে হুজুর বুঝলাম, জানও দিতে রাজি, মালও দিতে রাজি, দিন কায়েমের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমার লাভ কি, ফলাফল কি, আমি কি পাবো? ব্যবসা করলে লাভ আসে না? ব্যবসা করলে লাভ আসে। তা আমরা যে আল্লাহর রাস্তার এই ব্যবসা করতে চাই, এই ব্যবসায় নামলে আমার লাভটা কি? আল্লাহ এখন লাভের কথা বলছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলে 1 নম্বর ব্যবসার লাভ হচ্ছে তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, আর তাতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? আরেকবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম
আল্লাহ বলে তোমাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা শুধু গুনাহ মাফ করবে এতটুকুই শেষ না, আমি তোমাদের জন্য আমার চূড়ান্ত সুখের জায়গা, সুখের নিবাস। আমরা দুনিয়ার মধ্যে একটা বাড়ি বানাই, একটা 4 রুমের ফ্ল্যাট বানানোর জন্য 10 বছর 20 বছর চেষ্টা করার পরে, হাজারো ব্যবসা বাণিজ্য করার পরে, হালাল হারামের কোনো চিন্তা নাই, একটা বাড়ি তৈরি করি। করতে করতে দাড়ি চুল পেকে যায়, নিজে তার আরাম করতে পারি না। এমন সময়, সুখের সময় আসে যখন হাত পাগুলো আর চলে না, সব কিছু শেষ, তখন সন্তানরা এটা শান্তি সুখে জীবনযাপন করে। কিন্তু আমি কিন্তু আর শান্তি থাকতে পারি নাই। কেন? আমার তো ওইগুলো তৈরি করতে করতেই জীবন শেষ। এখন হাত চলে না, পা চলে না, মাথা কাজ করে না, বাড়ি করেছি কিন্তু সুখের সময় আর সুখ নাই। এখন শরীরে যদি সুখ না থাকে তাহলে কি আর মনে সুখ থাকবে? কি বলেন? আগে তো প্রথম সুখ তো শরীরে, শরীর সুস্থ তো সব ঠিক, কিন্তু এমন করতে করতে আপনার শরীরটাই শেষ। আর এমন সময় সব কিছু সন্তানদেরকে দিয়ে গেলেন। আল্লাহ বলেন, বান্দা চিন্তার কারণ নাই, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, আর তোমাদের জন্য চূড়ান্ত সুখের জন্য একটা বাড়ি বানিয়েছি। ওই বাড়ির নাম হচ্ছে জান্নাত। ওই বাড়ির নাম কি বলেন? ওই জান্নাতে আমরা যেতে চাই, সবাই চাই না ভাই? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن। আর এমন জান্নাত যার মধ্যে চিরকাল থাকবে, কখনো বের হওয়ার জন্য বলবে না, চিরকাল থাকবে, সেখান থেকে কোনো দিন বের করা হবে না। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা ইনশাআল্লাহ অন্য একদিন করব এই বিষয়ের উপরে। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলে, এটা হচ্ছে তোমার চূড়ান্ত মহা সফলতা, এটা চূড়ান্ত মহা সফলতা, এর থেকে বড় সফলতা আর নাই। আল্লাহ তাআলা যেটাকে সফলতা বলছেন, আমি সেটাকে কি বলবো? সফলতা বলবো নাকি ব্যর্থতা বলবো? আল্লাহ বলেন আরো একটা সফলতা আছে, কি? ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আরেকটা সফলতা হচ্ছে তোমরা যেটাকে পছন্দ করো, তোমরা যেটা চাও, নাসরুম মিনাল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যে নাসরুম মিনাল্লাহ, বিপদে পড়েছি, আল্লাহ সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য করিব, অতি নিকটে। কতটুকু নিকটে? ঘাট থেকে পিঠের মধ্যে মাঝখানে যে রগ আছে, এর দূরত্ব কতটুকু? আল্লাহ বলে, তার থেকেও বেশি নিকটে আমার সাহায্য। বান্দা যদি তুমি এই ওয়াদা পূরণ করতে পারো আমার জন্য, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আমাকে সাহায্য করবা, আমি আল্লাহর জন্য তোমাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আমরা কি আল্লাহকে সাহায্য করতে রাজি আছি ইনশাআল্লাহ? এখন বলবেন, হুজুর প্রশ্ন আবার অনেকে তুলতে পারেন, হুজুর আল্লাহকে দুর্বল, আল্লাহকে আবার সাহায্য করার দরকারটা কি? আল্লাহ আমাদের কাছে কেন সাহায্য চায়? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ বলে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরকুম ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লাকাবিয়্যুন, আল্লাহ মহাশক্তিধর, আজিজ পরাক্রমশালী। আল্লাহর থেকে কোনো শক্তি কারো বেশি আছে? আল্লাহ বলে, আমি শক্তি দুর্বল না, কিন্তু যদি তোমরা আমাকে সাহায্য করো, তার মানে দিন কায়েমের জন্য সহযোগিতা করো, দিন কায়েম হোক এটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে, ঈমানদারদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ কি? সেটা হচ্ছে চিরকালের জন্য জান্নাত। ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই সকলে সুন্নাত পড়ে